দাহিয়া খাইতে যায়, চিৎকার তার কানের মধ্যে বাজে, বাজারে যায় কানের মধ্যে চিৎকার বাজে, বাবা ডাকটা তার অন্তরের মধ্যে গেঁথে রয়েছে। সে তার এই হত্যাটাকে ভুলতে পারে না, সে তার এই হত্যাটাকে ভুলতে পারে না। আল্লাহর হাবিবকে যখন এই ঘটনা শোনালেন, আল্লাহর হাবিবের চক্ষু মুবারক থেকে চোখের পানিগুলো জর জর করে পড়তেছে, বলতেছেন দাহিয়া রে তুই এটা কি করলে রে দাহিয়া। একজন সাহাবী তার তওবাকে কেমন ভাবে উপস্থাপন করেছেন, আল্লাহর দরবারে কেমন ভাবে কবুল করাইছেন, একটা ঘটনা শুনলে কেমন বর্বর ছিল বুঝতে পারবেন। আল্লাহর হাবিবের দরবারে একজন আইসা মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিব তাকে সমস্ত পিছনের গুনাহ থেকে ক্ষমার ঘোষণা করলেন। বললেন তোমার জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তার মনটা শান্তি হয় না, আরো বেশি করে জোর জোর করে তিনি কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে সাহাবী তুমি ঈমান গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো, আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা করলাম, তারপরে তুমি কান্নাকাটি করার কারণটা কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ওই সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা অনেকে নাম শুনেছেন, ওয়াজ শুনেছেন। হযরতে দাহিয়াতুল কলবি আল্লাহর হাবিবকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এমন একটা গুনাহ করে ফেলেছি যে গুনার কারণে আমার দিলের মধ্যে ভয় হয় আমি না জানি জাহান্নামের লাকড়ি হয়ে গিয়ে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলতেছেন তোমার গুনাহ তো ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরে তিনি আশ্বস্ত হতে পারেন না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাত দ্বারা এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে তোমার মনে যখন এত আকুতি, আমাকে একটু বর্ণনা করে শোনাও তুমি কেমন গুনাহ করছো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলার পরে সাহাবী দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে বলছেন আমি ঘটনা না বলে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বলো বলো তোমার কি কষ্টের কথা। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত কয়েক বছর পূর্বে সফরের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিব। তখন আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। আমি আমার স্ত্রীকে বললাম, আরে আমার স্ত্রী, আমার মনে হয় তোমার গর্ভে তোমার সন্তান আমার সন্তান, এই সন্তান যদি কন্যা সন্তান হয় আমি দেখার পূর্বেই বা আমি আসার পূর্বে তাকে হত্যা করবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে তুমি সুন্দর করে লালন পালন করবা, আদর যত্ন করবা। যেই সফরে যাইতেছি সফরে দেখে ফিরতে আমার দেরি হতে পারে। এই কথা বলে সফরে চলে গেলেন দাহিয়াতুল কলবি। কিছুদিন পরেই দাহিয়াতুল কলবির স্ত্রীর গর্ভে তার সন্তান জন্মগ্রহণ করল। সন্তানটা কন্যা সন্তান। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা তার সন্তানকে লালন করে পালন করে আদর করে যত্ন করে, সুন্দর করে খাওয়ায় দেয়, ভালোভাবে সুন্দর করে আদর যত্ন করে কাপড় পরায় দেয়। কয়েক বছর পরে দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে চলে আসলো। আসার পরে তিনি খানার মধ্যে বসলেন। হঠাৎ করে একটা কন্যা সন্তান তার চোখের সামনে পড়ল। এবার প্রশ্ন করেন, স্ত্রী গো, এই সন্তানটাকে? এবার দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে বলেন, ওগো আমার প্রাণের স্বামী, এটা আপনার সন্তান, এটা আপনার সন্তান। আমি তাকে হত্যা করতে পারি নাই, আমি তাকে লালন করেছি। ওই মহিলার ভিতরে, সন্তানের মায়ের ভিতরে মায়া বেশি। সে মনে মনে ভাবছিল, আমি যদি তাকে বলি, যেহেতু কয়েক বছর হয়ে গেছে, তিনি তার মনটা পরিবর্তন হয়েছে, তাকে কিছুই করবে না। এই কথা বলার পরে তিনিও কিছু বললেন না, শুধুমাত্র তিনিও তাকে দেখাশোনা করেন। এত সুন্দর ছিল দাহিয়াতুল কলবির সন্তান, বাবার মতো চেহারা হয়েছে,
বাবার মতো সুন্দর হয়ে যে দেখতে খুব সুন্দর। এই কথা দেখার পরে সন্তানকে তিনিও কিছু বলেন না। কিন্তু যখন দাহিয়াতুল কলবি বাজারের মধ্যে যান বাজার করার জন্য, আর দুষ্ট বন্ধু বান্ধবের সাথে যখন সাক্ষাৎ করে, ওই দুষ্ট বন্ধুরা ডেকে বলেন, ওরে দাহিয়া, আমরা শুনলাম তোর নাকি কন্যা সন্তান রয়েছে, তুই কত কন্যা সন্তানকে মারলে, তুই কত খারাপ কাজ করলে, আর তোর ঘরের মধ্যে কন্যা সন্তান, এটা তো মেনে নেওয়া যায় না। এই বলে তাকে লজ্জা দেয়, শরম দেয়, তাকে ছোট করে কথা বলে, বাজারে যাইতে পারে না। দাহিয়াতুল কলবি তার মনের মধ্যে আক্রোশ চলে আসলো। আমি আমার স্ত্রীকে বললাম, হওয়ার পরেই তাকে মারার জন্য মারল না, তাহলে আমাকে এসে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন যাওয়ার পরে এবার স্ত্রীকে ডেকে বলেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি আমার সন্তানকে সাজাইয়া পরাইয়া দাও, গোসল করাইয়া দাও, আমার সন্তানকে নিয়ে আমি তোমার বাবার বাড়ি থেকে একটু বেড়াইয়া আসি। মুসলমান আল্লাহর গোলাম, কেমন বর্বর ছিল মানুষ, কেমন নিষ্ঠুর, কেমন পাপিষ্ঠ, আর কেমন পাপাচার ছিল মানুষ। ওই কঠিন মুহূর্তে তখনও যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের আলোয় আলোকিত হয়ে তারা হয়ে গেছে সাহাবী। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি এবার তার কন্যাকে সাজাইয়া দেওয়ার জন্য বললেন। দেওয়ার পরে তিনি তার স্ত্রী তাকে সুন্দর করে মেয়েটাকে নতুন জামা কাপড় পরাইয়া, গোসল করাইয়া, খারাপিনা করাইয়া তারপরে তাহাকে তার সাথে দিয়া দিলেন। দিয়া দেওয়ার পরে দাহিয়াতুল কলবি তাকে কিভাবে হত্যা করবে আগে থেকে সরঞ্জামগুলো একটা নির্ধারিত স্থানে রেখে আসছে। রেখে আসার পরে এবার সন্তানকে নিয়ে তিনি রওনা দিয়েছেন। সন্তানকে তিনি নিয়ে রওনা দিয়েছেন। দাহিয়াতুল কলবি সন্তানকে নিয়ে যাইতেছেন পাহাড়ের দিকে। স্ত্রী যতক্ষণ দেখা যায় ততক্ষণ তিনি তাদের দিকে তাকায় রইলেন। আর যখন দেখা যায় না, তিনি তার ঘরের মধ্যে চলে গেলেন। কিন্তু মায়ের মন তো মানে না। মা তাকে সাজাইয়া পরাইয়া দিছে, কিন্তু তারপরও তার মায়ের মনের ভিতরে একটা খটকা আছে না নাই? কারণ সমাজে একটা কথা আছে, অন্তরে জানে পাপ, মায়ে জানে বাপ। কথা বলেন ঠিক কিনা? অন্তরে কি পাপ করেছি অন্তর জানে, নিজে জানে। আর সন্তানটাকে, সন্তানের কি পরিচয়, এটা একমাত্র মা জানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দাহিয়াতুল কলবি তার সন্তানকে নিয়ে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে একটা জায়গার মধ্যে তারা একটু দাঁড়ালেন। এবার সন্তানকে একটু পাশে দাঁড় করালেন। দাঁড় করে বলতেছেন, তুমি এখানে দাঁড়াও। এখানে একটা জায়গার মধ্যে মাটি করার জন্য কিছু যন্ত্রপাতি আগে থেকে প্রস্তুত করে রাখা ছিল। দাহিয়াতুল কলবি তার সেই যন্ত্র দিয়ে মাটি করতেছেন। মাটি করতে করতে তিনি ক্লান্ত হয়ে যান। চোখ দিয়ে পানি, তিনি তার মাথা থেকে বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছেন। কলিজার টুকরা সন্তান ডাকিয়া বলে, বাবা, এই মরুভূমির মাঝে রাস্তা চিনি না, জানি না, এখানে আপনি গর্ত করতেছেন, কারণটা কি? বাবা কিছুই বলে না। মেয়ে তার গায়ের জামা দিয়ে বাবার কপালের ঘামগুলো মুছে দেয়, মুখের ঘামগুলো মুছে দেয়, আর বলেন, বাবা গো, এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? আপনি তো ইচ্ছা করলে একটা বদলি নিয়ে আসতে পারতেন, কামলা নিয়ে আসতে পারতেন। কোনো কিছুই বলে না। দাহিয়াতুল কলবি বড় একটা গর্ত করলেন। গর্ত করার পরে এবার তার সন্তানটাকে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে তার সন্তানটাকে এখনই হত্যা করবেন। দাহিয়াতুল কলবি এবার তার সন্তানকে বলতেছেন, তুমি আমার সন্তান, আজকে তোমাকে হত্যা করব, এখানেই তোমাকে মেরে ফেলবো। কলিজার টুকরা সন্তান চোখের পানিগুলো
বলে বাবা আপনি কি এই জন্য আমার মায়ের কাছ থেকে মিথ্যা বলে আমাকে নিয়ে আসছেন গো বাবা? আমাকে আপনার নানার বাড়িতে নিয়ে যাইবেন, কিন্তু নানার বাড়িতে আমি আমার মায়ের সঙ্গে এই বয়সে অনেকবার গিয়েছি। আমি রাস্তা যখন চিনি না, আমার মনের মধ্যে একটা কল্পনা ছিল, এটা তো নানার বাড়ির রাস্তা নয়, এটা হচ্ছে একটা নতুন রাস্তা। কিন্তু আপনি তো আমার বাবা, বাবা কি তার সন্তানকে হত্যা করতে পারে? এই জন্য আমার মনের মধ্যে কোনো ভয় ছিল না, আমি আনন্দিত ছিলাম। বাবা গো, আপনি আমাকে কেন হত্যা করতে চান? আপনি যদি মান সম্মান আপনার সমস্যা হয়, আমি আব্বা আব্বা বলে টাকার জন্য যদি আপনার সমস্যা হয়, আমি আপনাকে কথা দিচ্ছি এই এলাকার মধ্যে আমি কোনোদিন আসব না। আমি কারোর সাথে বলবো না যে আপনি আমার বাবা। আব্বা যান, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন, আমার প্রাণ ভিক্ষাটা দিন। আমি কোনোদিন পরিচয় দিব না যে আপনি আমার বাবা। ও মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, একটু খেয়াল করে দেখুন, আজকে আমাদের সমাজে এমন লোক কিন্তু নাই, কিন্তু তার কাছাকাছি কিছু লোক আছে। কাছাকাছি কোনগুলো? দেখবেন আপনার কন্যা সন্তানকে বিবাহ দিয়েছেন, শ্বশুর বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে কিছুদিন পরে খবর আসছে তার সন্তান হবে, অর্থাৎ আপনার নাতি হবে। ডাক্তার খবর বলেছে কন্যা সন্তান হবে। এই খবর শোনার পরে আপনি অনেক আনন্দিত, কিন্তু কিছু বাবা আছে, কিছু দাদা আছে, কন্যা সন্তানের নাম শোনার পরে তারা খুশি হয় না। এরকম আছে না নাই? তাহলে যদিও কন্যাকে হত্যা তারা করে না, কিন্তু তারপরেও কন্যা সন্তান হওয়ার কারণে কিছু অসন্তুষ্টি তাদের ভিতরে আছে না নাই? তারাও কিন্তু তাদের সাগরেদ। এরকম যেন না হয়। সন্তানের প্রতি বরং পথ বেশি রাখতে হবে, কারণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নিজেও ছিলেন কন্যা সন্তানের বাবা। কথা বলেন ঠিক কিনা? এবার দাহিয়াতুল কালবি কোনো কথা বলে না। কিছুক্ষণ পরেই তিনি তার সন্তানকে ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলেন। গর্তের ভিতরে পড়ে দুইটা হাত উঁচু করে বলে, বাবা যদি আপনি আমাকে প্রাণটা ভিক্ষা দেন গো বাবা, আমি কথা দিলাম, আল্লাহর কসম করে বললাম, আর কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না। এই কথা বলার পরও তার পাষাণ হৃদয়ের মধ্যে, তার পাষাণ দিলের মধ্যে মায়া হয় না, দয়া হয় না, মায়া হয় না, দয়া হয় না। তাকে সেখানে পেরে বড় একটা পাথরে নিক্ষেপ করে সন্তানকে সেখানে হত্যা করল। সন্তান এমনভাবে একটা চিৎকার দিল, যে চিৎকার দেওয়ার কারণে দাহিয়াতুল কলবির হৃদয়ের মধ্যে চিৎকারটা চলে গেছে। যেই কারণে আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরেও দাহিয়াতুল কলবি তার এই চিৎকারের কথা ভুলতে পারেন না। দাহিয়া খাইতে যায়, চিৎকার তার কানের মধ্যে বাজে, বাজারে যায়, কানের মধ্যে চিৎকার বাজে। বাবা ডাকটা তার অন্তরের মধ্যে গেঁথে রয়েছে। সে তার এই হত্যাটাকে ভুলতে পারে না, সে তার এই হত্যাটাকে ভুলতে পারে না। আল্লাহর হাবিবকে যখন এই ঘটনা শোনালেন, আল্লাহর হাবিবের চক্ষু মুবারক থেকে চোখের পানিগুলো জর জর করে পড়তেছে, বলতেছেন, দাহিয়া রে, তুই এটা কি করলে রে দাহিয়া? দাহিয়া, যদিও তুমি তোমার জীবনে এত বড় অপরাধ করেছ, গুনাহ করেছ, কিন্তু তারপরও আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শোনাতে চাই। আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমি সংবাদ শোনাতে চাই। তুমি তোমার জীবদ্দশায়, কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় তুমি যত গুনাহ করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন,
এরে দাহিয়া, তুমি তোমার জীবনে যত গুনাহ করেছ মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মায়া রয়েছে, যে মহব্বত রয়েছে, যে ক্ষমা রয়েছে, ওই ক্ষমা আল্লাহ তাআলা দরবারে তার চেয়ে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য এই যে মুশরিক বেদিন, চিন্তা করেন, এমন একটা জমানায় তারা ছিল, এমন একটা সময় ছিল, তাহারাও সুহবত থেকে সাহাবা হয়ে গেছে, সুহবত থেকে সাহাবা হয়ে গেছে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিসের ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে এই দুটি একটি আয়াত এবং হাদিস থেকে নিজে আমলের জন্য এবং আমাদের সকলের আমলের জন্য কিছু কথা বলবো এবং শুনবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমকে মানুষের হেদায়েতের জন্য নাজিল করছেন। গোটা কোরআনকে এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। আরেক আয়াতে বলছেন হুদাল লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েত। এখানে মুত্তাকিন হওয়ার পরেও আমাদের হেদায়েতের প্রয়োজন, কারণ মুত্তাকিন হওয়ার পরেও অনেক সময় আমরা হেদায়েতের নূর থেকে বঞ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যে কারণে মুত্তাকি হওয়ার পরেও এই কোরআনকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে। যদি আমরা কোরআন থেকে বিচ্যুত হই তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য মুত্তাকি হওয়ার পরেও কোরআন ছাড়া যাবে না, কোরআন মানতে হবে। আর হুদাল লিন নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। ইহুদি, খ্রিস্টান, নাসারা যত জাতি আছে সমস্ত জাতিকেই এই কোরআন যদি তারা গ্রহণ করে, কোরআন অনুযায়ী যদি তারা হেদায়েতের ভিতরে চলে আসে, তাহলে কোরআনই পারে মানুষকে একমাত্র দ্বীনের পথে পরিচালিত করে দুনিয়ার জিন্দিগি একটা সুন্দর জিন্দিগি এবং পরকালীন জিন্দিগি একটা কামিয়াবির জিন্দিগি বানাতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আর হাদিসের বাহিরে আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা আছে? আপনি যত দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, যত দল রয়েছে, যত দল আপনি করেন না কেন, যে দলের অনুসারী হন না কেন, কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ সুন্দর একটা পরিচয় আছে। আপনি মুসলিম হিসাবে, আপনি একজন মুসলিম, আপনার পরিচয় আছে। আপনার ইসলামের বাহিরে, মুসলমানের বাহিরে আপনার আর কোনো পরিচয় কাজে লাগবে না। এটাই আপনার আসল পরিচয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে মুমিনদেরকে বড় ভালোবাসেন, ঈমানওয়ালাদেরকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ঈমান আনো, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছ, বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধু ভয় করলেই হবে না, আল্লাহ তাআলাকে এমন ভয় করতে হবে যে ভয়ের মাধ্যমে তুমি তোমার নিজের জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ দরবারে তওবা করবে এবং সামনে আর কোনোদিন গুনাহ করবে না। অন্ধকারে আলোতে, সূর্যের আলোতে এবং রাতের আলোতে যে জায়গায় তুমি যাও না কেন, সর্ব অবস্থায় তোমার ভিতরে গুনাহের ভয় চলে আসবে, জাহান্নামের ভয় চলে আসবে। এমন ভয় আল্লাহ তাআলা করতে হবে। আর পরবর্তী শব্দে আল্লাহ তাআলা বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তুমি কিন্তু মারা যাইও না।
তাহলে আল্লাহ তাআলা বলছেন মুসলমান না হয়ে যেন আমরা মারা না যাই। তাহলে মুসলমান আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, ইসলাম আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে শুধু গুনাহ আছে কিন্তু তওবা নাই। এই জন্য গুনাহ থেকে আমাদের তওবা করে মুসলমান হতে হবে। কেমন মুসলমান? আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো, পরিপূর্ণভাবে তুমি দাখিল হও। প্রশ্ন করতে পারেন তাহলে আমরা কি পরিপূর্ণ মুসলমান না? আমরা কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারলাম না? না না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারলাম না। ইসলামে যদি আপনি পরিপূর্ণ প্রবেশ করতে চান, আপনার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যত সময় আপনি আপনার জীবন অতিবাহিত করবেন সমস্ত সময়টা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য দিতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চালাতে হবে। যদি আপনারা এটা করতে পারেন তাহলে আপনি একজন পরিপূর্ণ মুসলমান, আপনি একজন পরিপূর্ণ ইসলামওয়ালা। আর যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে না পারেন তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলার দরবারে আপনার আমল এমন হতে পারে আমল করতেছেন কিন্তু না জানার কারণে আমল বরবাদ হতে পারে। যদি আপনি ইসলামে প্রবেশ করেন, ইলম শিখেন, কোরআন শিখেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, তাহলে আপনি আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। এই জন্য উলামায়ে কেরামের সোহবতে আপনাকে সময় দিতে হবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এমন একটা সময়ে এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, এমন একটা দুনিয়ার জমিনে তিনি সময়টার মধ্যে আসছিলেন যেই জামানার মধ্যে মানুষ বড় নির্বোধ ছিল, বর্বর ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। যেই জামানার মধ্যে কন্যা সন্তান হলে তাদেরকে হত্যা করত, এমনকি গর্ভবতী মেয়েদেরকে সন্দেহ হলে তাদেরকে হত্যা করত, না জানি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এমন একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমার আপনার হাবিব উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে আলো দিয়ে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন নবুয়তি পাওয়ার পরে মানুষের কানে কানে যখন দাওয়াত পৌঁছে দিলেন, মানুষের কাছে পৌঁছে দিলেন, তোমরা বলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছাতে শুরু করলেন, আস্তে আস্তে মক্কা নগরীর মানুষগুলো আল্লাহর হাবিবের শত্রুতে পরিণত হলো। তারা সুহবত পেতে চায় না, আল্লাহর হাবিবের কথা শুনতে চায় না। কিন্তু তারপরেও চুপে চুপে কিছু মানুষ মুসলমান হয়। আবু বকর মুসলমান হয়, ওমর আল্লাহর হাবিবের দোয়ায় মুসলমান হয়। এমনভাবে কিছু মানুষ কাফের বেদিন মুশরিক আল্লাহর হাবিবের দরবারে এসে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরেও কাফের মুশরিক বেদিনরা ওই সমস্ত সাহাবীদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতেন, বিভিন্নভাবে তাদেরকে মানসিক, শারীরিক এবং অর্থনৈতিকভাবে তাদেরকে কষ্ট দিতেন। সাহাবীরা অত্যন্ত কষ্ট করে আল্লাহর হাবিবের কাছে পড়ে থাকতেন, সুহবত ছাড়তেন না। তাহারা জানতেন আমরা যদি নবীর সুহবত ছেড়ে দেই তাহলে আমরা দুনিয়ার জমিন হারাইলাম, দুনিয়াতে আমাদের কোনো দাম নাই, আর পরকালের জিন্দেগি তো আমাদের কোনো মূল্য নাই। এই জন্য যখন তারা মুসলমান হলো, যখন তারা ইসলাম গ্রহণ করলো, আল্লাহর হাবিবের সামনে থাকার পরে যত এরকমভাবে বাধা বিপত্তি আসছে, বাধা বিপত্তি আসার পরও তারা কোনোদিন হাল ছেড়ে দেয় নাই। আর আমরা তো এমন মুসলমান, সামান্য একটু দলের চাপ আসলে, সামান্য একটু রাষ্ট্রের চাপ আসলে,
সামান্য একটু সমাজের চাপ যদি আমার আপনার উপরে আসে, সামান্য টাকার লোভ দেখালে আমরা ইসলাম থেকে বিচ্যুত হতে, আমাদের ওয়াদা ভঙ্গ করতে, আমাদের ইসলামটাকে বিক্রি করতে আমরা কেউ দ্বিধাবোধ করি না। এরকম লোক সমাজে আছে না নাই? আপনি যে একজন মুসলমান, মুসলমান আপনার পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ইহসান করে মুসলমান বানাইছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমানের ঘরে আমাদেরকে লালিত করছেন, বড় মেহেরবান। কিন্তু যদি আপনি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারী হন, আল্লাহ তাআলার দরবারে এই ধর্মের কোনো দাম নাই, অন্য ধর্মের কোনো মূল্য নাই, অন্য ধর্মের কোনো মুক্তি নাই। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে যদি তোমরা আসতে চাও তাহলে একমাত্র ইসলাম হলো আমার কাছে কবুলিয়াতের ধর্ম। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা না জানি তাদের ঈমান একটু ছুটে যায়, ঈমান থেকে বরবাদ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, আল্লাহর হাবিবের সোহবত ছাড়তেন না। এবং তাহারা পিছনের গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বদা তারা তওবা ইস্তিগফার করতেন। কিন্তু আমাদের তওবা নাই, গুনাহ আছে তওবা নাই, অপরাধ করি ইস্তিগফার নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। কারণ আল্লাহ চান না তার কোন ঈমানওয়ালা ব্যক্তি জাহান্নামে যাক। অনেক সময় আমাদের কথার মাধ্যমে ঈমান চলে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার 50টা বছর 15 বছর হওয়ার পর থেকে নামাজ শুরু করেছেন, নামাজ কাজা করেন নাই, আল্লাহর কাছে দোয়া মোনাজাত করেছেন, কিন্তু আপনার সন্তানের ঘরে সন্তান হয় না, কথার কথা। এবার সন্তানকে নিয়ে যে কোনো একটা মাজারে গেলেন, মাজারে যাওয়ার পরে জিয়ারত করলেন, জিয়ারত করে মাজার থেকে আপনি চলে আসবেন, হঠাৎ করে আপনাকে শয়তান ধোঁকা দিল। শয়তান বলল, তোর সন্তানের ঘরে নাতিনাত করে হয় না, কিছু বলে যা আল্লাহর ওলিরে। আল্লাহর ওলিরে যদি কিছু বলে না যাস তাহলে কিন্তু বিপদ আরো বাড়ব। এই কথা বলি আপনাকে একটা কুমন্ত্রণা দিল, আপনি বের হয়ে চলে আসবেন। এই কুমন্ত্রণায় পেয়ে আপনার দিলকে শয়তানের দিকে অগ্রসর করাইয়া দিলেন। আর আপনি বললেন, আমি জানি আপনি আল্লাহরে কলি, আমার সন্তানের ঘরে কোনো ছেলে মেয়ে হয় না, আপনি কি একটা সন্তান দিতে পারেন না? এই কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে ওই লোকটার ঈমান চলে যাওয়ার কারণে তার পিছনের সমস্ত অনেক আমল বরবাদ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম মুসলমানও আমাদের সমাজে আছে, কথা বলেন আছে না? আলহামদুলিল্লাহ, এই এলাকায় তো আমি থেকে গেছি, এখানে নাই, হয়তো সামান্য থাকতে পারে। কিন্তু যদি আপনি পূর্ব দিকে যান, চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, তারপরে আমাদের রায়পুরা শেষ সীমানার এইদিকে নবীনগর, ওই দিকে এমন কিছু লোক আছে আমার চোখের সামনে পড়ে, অনেক সময় ভুল করে ফেলে। এই জন্য কোনো কারণে শিরিক করা যাবে না। কারণ শিরিক যে ব্যক্তি করলো সে সবচেয়ে বড় গুনাহ করলো, আল্লাহর সাথে শরীক স্থাপন করার কারণে সাথের ঈমানকে নষ্ট করে ফেলে। এই জন্য ছোট কথার দ্বারাও অনেক সময় ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই, আছে। এই জন্য আমাদের খুব চিন্তা করে চলতে হবে। এখন আপনি ঈমান শিখবেন কোথা থেকে, এলেম শিখবেন কোথা থেকে? এই যে মেন্দিপুর মাদ্রাসা, এখানে তলেব এলেমরা পড়াশোনা করতেছে, তাদের কাছ থেকে আপনি এলেম শিখবেন, তাদের কাছ থেকে ঈমান শিখবেন। তাহারা দেখেন এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তাদের সোহবত হুজুরদের সাথে, উস্তাদের সাথে, তারা উস্তাদের সাথে কি আচরণ করে,
সাধারণ মানুষের মধ্যে এমন মানুষও আছে যে মসজিদের ইমামকে এত মহব্বত করে মনে হয় যেন এক ওয়াক্ত নামাজ না দেখলে তার কাছে অনেক দীর্ঘ সময়টা মনে হয়। এরকম মহব্বতওয়ালা মুসল্লি আছে না নাই? আছে। আবার এমন মুসল্লিও আছে সপ্তাহে শুক্রবার ছাড়া হুজুরের সাথে সাক্ষাৎ হয় না। কিন্তু আপনি যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন আপনার কোনো ক্ষতি নাই, কারণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আলেমদের কাছে থাকো, আলেমদের সাথে সম্পর্ক করো। যদি আপনারা আলেমদের সাথে সম্পর্ক করেন তাহলে আপনার দিন বেড়ে যাবে, আপনার ধর্মের প্রতি টান বেড়ে যাবে, ইসলামের প্রতি টান বেড়ে যাবে, সন্তানের প্রতি মহব্বত বাড়বে, ইসলামের কি দায়িত্ব সেইগুলো আপনার খেয়াল হবে। তো বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে আশ্বস্ত করলেন যে তুমি এত গুনাহ করেছ, তারপরেও আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, কারণ তুমি ঈমান গ্রহণ করেছ। আর আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ঈমান গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো, তার পূর্বেকার যত বড় গুনাহ হোক সমস্ত গুনাহই আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হওয়ার পরেও সুহবত না থাকার কারণে আমরা অনেক সময় বরবাদ হয়ে যেতে পারি। আগে মুরব্বীদের অনেক কথা আমাদের মধ্যে ছিল, আজকে কিন্তু আস্তে আস্তে মুরব্বীরা চলে যাচ্ছেন। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে নাই, আল্লামা বাবু নুরি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে নাই, হযরত সিরাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুফাসসির বড় হুজুর নাই, এইভাবে কিন্তু বখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব হুজুর নাই, এইরকমভাবে কিন্তু ঢাকার ফজলুর রহমান সাহেব হুজুর নাই। আস্তে আস্তে কিন্তু আমাদের মাথা থেকে ছায়া চলে যাচ্ছে। এই ছায়াগুলো যখন চলে যাবে, এই ছায়াগুলো যখন আস্তে আস্তে যাইতেছে, দুনিয়ার মধ্যে ফিতনা আরো বাড়তেছে, দুনিয়ার মধ্যে সমস্যা আরো বাড়তেছে। কারণ তাহারা ছিল তাহাজ্জুদওয়ালা, তাহারা ছিল আওয়াবিনওয়ালা, আল্লাহর সাথে তাদের সম্পর্ক সুন্দর ছিল, ভালো ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে এমন কাফের মুশরিক তারা সুহবত পেয়ে সাহাবা হয়ে গেছে, সাহাবাদের মধ্যে পড়ে। তারপরে তাবিঈনরা তারা সেই সুহবত পেয়েছে, তাবিঈনরা সুহবত পেয়েছে। তারপরে অন্যান্য উলামায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন এবং আরও এরকমভাবে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি সেই সুহবত পেয়েছেন। এরকমভাবে হজরত মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ সেই সোহবত পেয়েছেন। আজকে তারা নাই, কিন্তু তাদের পরেও এরকম সোহবতওয়ালা লোক, এরকম এলেমওয়ালা লোক, এরকম নুরানি এলেমওয়ালা লোক এখনও দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গার মধ্যে, বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে আছে কিনা বলেন? আছে, কিন্তু আমরা খুঁজে পাই না। আমরা কোথায় খুঁজি? আপনি স্বর্ণ পেয়েছেন একটা, ওই স্বর্ণটা যদি লোহার কামারের দোকানে নিয়ে যান তাহলে এটা তার মূল্য কি ওই কামার বুঝবে? কথা বলেন, বুঝবে না। সে তো এটা চিনে না, তার কাছে 100 টাকা কেজির লোহার দাম বেশি। আর যখন আপনি এটাকে স্বর্ণকারের কাছে নেবেন, স্বর্ণকার এটা দেখে তারপরে এটা বুঝবে এটা স্বর্ণ, এটা আপনি সঠিক দামে বিক্রি করতে পারবেন, এটার মূল্য ওই স্বর্ণকারের কাছে রয়েছে। তখন এই জন্য যদি আমিও যদি এরকমভাবে সমাজের মধ্যে ওলামায়ে কেরাম, দিনদার আলেমে দ্বীন তাদেরকে খুঁজে খুঁজে বের করতে না পারি, তাহলে আমরাই কিন্তু স্বর্ণ আমার কাছে আছে, কিন্তু স্বর্ণ নিয়ে লোহার কামারের কাছে চলে যাব। আর লোহার কামারের কাছে যদি আমরা স্বর্ণ নিয়ে যাই তাহলে আপনি আপনার স্বর্ণের মূল্যায়ন পাবেন না। ঠিক তেমনিভাবে এই সমাজের মধ্যে অনেক প্রকারের লোক আছে। কেউ গাঁজা খাইতে পছন্দ করে, কেউ মদ খাইতে পছন্দ করে,
কেউ মানুষকে কটূক্তি করে কথা বলতে পছন্দ করে, কেউ আলেমের বিরুদ্ধে কথা বলতে পছন্দ করে, কেউ ইমামের বিরুদ্ধে কথা বলতে পছন্দ করে, কেউ মুরব্বিদেরকে কটাক্ষ করে কথা বলতে পছন্দ করে, কেউ নামাজিকে কটাক্ষ করে কথা বলতে পছন্দ করে। এরকম ধরনের অনেক লোক এই সমাজের মধ্যে আছে। তবে আপনাকে সেগুলো আপনাকে চিনে বের করে তারপরে আপনাকে সেই জায়গায় যেতে হবে যে আপনি প্রত্যেকারের আপনি কি করবেন, একজন আল্লাহওয়ালার কাছে যাবেন। এই জন্য দেখা গেছে আপনি যদি চোরের সাথে চলেন, চোরের সাথে আপনার সম্পর্ক হবে, চুরি কিভাবে করবেন আপনি শিখতে পারবেন। আর যদি আপনি গাঁজাখোরের সাথে চলেন তাহলে আপনি গাঁজা খাওয়া শিখতে পারবেন। মদখোরের সাথে থাকলে মদ কিভাবে খায় সেটা শিখতে পারবেন। অর্থাৎ যার সাথে আপনার সম্পর্ক হবে সেই জিনিসটা আপনি শিখতে পারবেন। মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে আমার আপনার হাবিব দুনিয়াতে এসেছিলেন, অল্প দিন মেহনত করেছেন, রোজা ধারে তিনি শুয়ে রয়েছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন। কিন্তু তিনি চলে গেলেও তার যে এলেম ওয়ালা মানুষ, তার যে রেখে যাওয়া, তার যে উম্মত এই দুনিয়ার মধ্যে রেখে গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মুসলমান আল্লাহর গোলাম, নবীর উম্মত, আপনার সম্পদের মালিক হবে আপনার সন্তান, আপনার সন্তানের সম্পদের মালিক হবে আপনার নাতি। এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু একটু লক্ষ্য করুন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তার রেখে যাওয়া উম্মতের মধ্য থেকে কিছু লোককে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে সবাইকে তার ওয়ারিস বানায়া যান নাই, সবাইকে আল্লাহর হাবিব তার উত্তরাধিকারী বানায়া যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব উলামায়ে কেরামদেরকে বড় মহব্বত করেন, মহব্বত করে ঘোষণা করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহ তাআলা পাঠাইছেন তার মধ্য থেকে উলামায়ে কেরাম, জানেস্তর লোকেরা, যারা ইলম শিখছে, হাদিস শিখছে, তাফসীর শিখছে, ওই সমস্ত আলেমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেন। কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রের জন্য মহব্বতে যারা চোখের পানি ফালায় তাহারা হচ্ছে উলামায়ে কেরাম। এই রাষ্ট্রের ভালোর জন্য তাহাজ্জুদে যাহারা লম্বা আয়াতে কারিমা সূরা তেলাওয়াত করে, জায়নামাজে বসে বসে যারা কান্নাকাটি করে, তাহারা হচ্ছে উলামায়ে কেরাম। শুধু তাই নয়, দেশের মধ্যে যখন ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যখন কোনো নাস্তিক মাথা চারা দিয়ে উঠে আপনার আমার ইমানকে নষ্ট করার জন্য, আপনার আমার মুসলমানিত্ব নষ্ট করার জন্য, মুসলমানের ঐক্য নষ্ট করার জন্য যখন কিছু নাস্তিক কোরআনকে অবমাননা করে কথা বলে, আমাদেরকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, এমন নাস্তিক মার্কা লোকদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা মাঠে ময়দানে কথা বলেন, মানুষকে যারা একত্রিত করে মুসলমানের সঠিক কথা শোনাইতে চান এবং যারা মানুষকে সতর্ক করতে চান ওই নাস্তিকতা থেকে, তাহারা হচ্ছে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা তো উল্টা মনে করেন। কিভাবে উল্টা মনে করেন? ধরেন আপনি একটা রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার পাশে একটা গাটলা রয়েছে, আপনি দেখতেছেন একটা ছোট বাচ্চা শিশু 5 বছর বা 6 বছর সে গাটলার মধ্যে যাইতেছে। এখন আপনি যদি চিন্তা করেন সন্তান যার মোসেক মারা যাক, এটা নিয়ে আমারও তো চিন্তা করে লাভ নাই। এটা কি আপনার সঠিক দায়িত্ব হলো? কথা বলেন নাকি? দায়িত্ব হলো? আপনার আমার দায়িত্ব কি? তাকে ডাক দিতে হবে, এ বাবা এদিকে আসো। শুনছে না, কারণ বাচ্চাদের কাছে পানিতে যাইতে অনেক ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা?
দেখবেন বলের মধ্যে 8 মাসের 9 মাসের বাচ্চারা যখন হালকা শীতের মধ্যে গরম পানি দিয়ে গোসল করা, হাত পা নাড়ার মনে করে এটা খুব আনন্দের জায়গা। তাহলে ওই শিশু বাচ্চাটা আপনি তাকে কী করবেন? তাকে গিয়ে ধরবেন, প্রথমে ডাক দিবেন, শুনছে না, পরে ধরবেন। ধরার পরে আপনি তাকে নিয়ে আসার চেষ্টা করবেন। সে জোর করবে, জোর করার পরে হয়তো কুলি নিয়ে অথবা তাকে ছোটো করে একটা থাপ্পড় দিয়ে হলেও তাকে আপনি এখান থেকে নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি চাইছেন তাকে বাঁচাবেন। এখন আপনি তাকে নিয়ে তার পরিবারের কাছে, তার গার্জিয়ানের কাছে আপনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পরিবারের লোক বলতেছে, আমার উৎমঞ্চ পানি ফেরা মরুক, আগুনও ফেরা মরুক, এটা তোমার তো দেয়ার কি আছে, তুমি হারে ফিরে আনার দরকারটা আছেন কি? তাহলে পরিবার তার জন্য দয়াশীল না আপনি যে তাকে বাঁচানোর চেষ্টা করলেন আপনি দয়াশীল? যিনি নিয়ে আসছেন তিনি হচ্ছেন দয়াশীল। আর পরিবারের যে লোক আপনাকে বাধা দিয়েছে আসলে সে সন্তানের কল্যাণ চায় না। কথা বলে, সে সন্তানের কল্যাণ চায়, বরঞ্চ আপনাকে সে সাধুবাদ দিবে, আপনাকে সে আনন্দিত করবে, পুরস্কৃত করবে যে ভাই আপনি আমার সন্তানকে বাঁচাইছেন, আপনি নিয়ে আসছেন, আল্লাহর হুকুমে আপনি তাকে নিয়ে আসছেন, বাঁচাইছেন। সে শুকরিয়া জ্ঞাপন না করে বরঞ্চ সে উল্টাটা করে। তাহলে এই গার্জিয়ান কি সচেতন না অসচেতন? অসচেতন। মনে রাখবেন মুসলমান, সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ওলামায়ে কেরাম আপনাদেরকে অনেক সময় হাতে ধরে টান দেয়। এর অর্থ এই না আপনাকে জাহান্নামে নিচ্ছেন, এর অর্থ হচ্ছে ওলামায়ে কেরাম আপনার ঈমানকে বাঁচাতে চায়, আপনাকে জান্নাতে নিতে চায়। কারণ আলেম জানে আমি আলেম হয়েছি, আমি শুধু জান্নাতে গেলে হবে না, আমার ভাইকেও জান্নাতের দিকে নিয়ে আসতে হবে। তো সম্মানিত হাজিরিন, এরকমভাবে ওলামায়ে কেরাম যখন দেখে হাতে টান দিয়ে নিয়ে আসা যায় না, কথা দিয়ে নিয়ে আসাই না, তখনই কিছু কিছু ময়দান আল্লামা মামুনুল হক সাহেবের মতন লোকেরাই গরম করে। কথা বলে ঠিক কিনা? সাখাওয়াত হোসেন রাজির মতন লোকেরা, ওরা আলেমরা মাঠকে গরম করে, বাবুনগরীর মতন লোকেরা মাঠকে গরম করেছে। এই গরম করার দ্বারা আপনার ইমানের মধ্যে তারা চার্জ দিতেছে যে হে মুসলমান, নাস্তিকরা তোমার ইমানকে নষ্ট করতে চায়, নাস্তিকরা তোমার মুসলমানিত্বের সম্মান নষ্ট করতে চায়, নাস্তিকরা তোমাকে ধ্বংস করতে চায়, তোমাকে জাহান্নামে নিতে চায়, কিন্তু আলেমরা তোমাকে জান্নাতে নিতে চায়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দীর্ঘ হাদিস রয়েছে, ওই হাদিসের মধ্যে তিনি বলছেন আমি দেখি আমার উম্মতেরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কিছু লোককে আমি কোমরের মধ্যে 2 হাত মুবারক দ্বারা পেছাইয়া ধরি, যাতে করে আমার একটা উম্মত জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। তাহলে ওলামায়ে কেরাম আপনাদেরকে কোনো সময় ধমকের সুরে কথা বলে, এটাকে রহমত মনে করবেন, এটাকে ওই গার্জিয়ানের মতো অসচেতন হবেন না। কারণ ওলামায়ে কেরাম চায় আপনি একজন আমলওয়ালা হয়ে, বিশুদ্ধ আমলওয়ালা হয়ে, বিশুদ্ধ ঈমান নিয়ে আপনি কবরে যান। এই জন্য এই ইসলাম আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত তৈরি করছেন। আমাদের বাড়ি ছিল জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যিনি আমাদের আদি পিতা, ওনার বাড়ি কোন জায়গায়? উনি জান্নাতে ছিলেন, উনি জান্নাতেই ছিলেন। ওই জান্নাত থেকে শয়তান কুমন্ত্রণা দিয়ে ফল খাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার এই আদি পিতাকে দুনিয়াতে পাঠালেন। দেখেন শয়তান আমাদের কেমন শত্রু, শয়তান আমাদের কেমন আমাদেরকে ক্ষতি করে। যখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুজনকে আল্লাহ তাআলা বের করে দিলেন, সবাইকে বের করে দিলেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ, তোমরা সবাই বের হয়ে যাও। তাদের যে প্রস্রাব পায়খানার ব্যাগ হলো, এখন জান্নাতে তোর প্রস্রাব পায়খানা জায়গা নাই, এখন তাদের কাপড় চোপড় খুলে পড়ে যাচ্ছে। আর শয়তান এই অবস্থা দেখে হাসতেছে, আনন্দ করতেছে যে আদমকে ধ্বংস করে দিলাম। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আদম আলাইহিস সালাম কাঁদেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদেন, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়ে ব্যস্ত থেকে বের করে দিয়েছে, তাদের কাপড় চোপড় খুলে দিয়েছে। কাপড় চোপড় খুলে দেওয়ার কারণে লজ্জাস্থান ঢাকার মতো তাদের কোনো কাপড় নাই। গাছ থেকে তারা পাতা নিয়ে, তারা কাপড় দিয়ে গাছ থেকে পাতা নিয়ে তারা নিজের লজ্জাস্থানকে ডাকলেন। ডাকার পরে
এইভাবে যেমনিভাবে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়ে তাদের লজ্জাস্থান বের করে লজ্জা দিয়েছে, আজকেও সমাজের মধ্যে এই শয়তান রূপী কিছু মানুষ রয়েছে, যেই মানুষরা আমাদের মা বোনদেরকে শর্ট কাপড় পরাইয়া, মা বোনদেরকে ছোট ছোট টাইটপিট কাপড় পরাইয়া মানুষের কাছে আমাদের রূপকে, আমাদের ইসলামকে ছোট করতে চায়, আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়। তাহারা বলে এটা পশ্চিমা একটা কালচারাল, যদি তোমরা এটা গঠন করতে না পারো, গ্রহণ করতে না পারো, তাহলে তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না। মুসলমান আল্লাহর গোলাম, এই অবস্থা দেখে শয়তান আমাদের উপর আক্রমণ করেছে, আর শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমাদের মা বোনদেরকে পর্দা থেকে বিচ্ছেদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদেরকে ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে, উপর থেকে আক্রমণ করবে, নিচের দিক থেকে আক্রমণ করবে, চতুর্দিক থেকে শয়তান তোমাদেরকে আক্রমণ করবে। তবে তোমরা কিন্তু এরকম বিচলিত হয়ো না। আর শয়তান বলতেছে, হে মালিক, আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমার ইবাদতকে নষ্ট করে দিয়েছেন, আদমের জন্য আমাকে অসম্মানী করেছেন, কিন্তু আমি দেখতে চাই আপনার আদম কিভাবে জান্নাতে যায়। শয়তান চায় না যে আপনি জান্নাতে যান, এই জন্য চতুর্দিক থেকে শয়তান আপনাকে আমাকে আক্রমণ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শয়তানের কথা আবার বলতেছেন, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি অধিকাংশ লোককেই শুকরগুজার পাবেন না, কৃতজ্ঞ পাবেন না। তাহলে বলেন, আমরা কি আসলে কি কৃতজ্ঞ? না, অনেকেই না। সন্তান 4 বছর লেখাপড়া করে তারপরে ইঞ্জিনিয়ারে ভালো ফলাফল করতে পারছে না, বাবা মা অসন্তুষ্ট। কোরআনে হেফজখানায় ভর্তি করেছেন, 5 বছরে মুখস্থ পারে নাই, বাবা মা কিছুটা অসন্তুষ্ট। ব্যবসাতে লস হয়েছে, আপনি অসন্তুষ্ট। এরকমভাবে বিভিন্ন কাজে যখনই যেটা আপনার পক্ষে না যায়, আপনি এরকমভাবে নাশুকরি হয়ে যান। কিন্তু না, সর্ব অবস্থায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, কারণ আল্লাহ আপনাকে একজন মানুষ বানিয়েছেন, আর মানুষের কাজই হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। এই জন্য আপনি যত ফেতনা যত দুনিয়াতে বাড়বে, আপনার আবার ইমানকে টিকে রাখা বড় কঠিন হবে। আর ইমান যত টিকে রাখা কঠিন হবে, ওলামায়ে কেরাম আপনাদের জন্য বেশি চেষ্টা করবেন। আপনার একটা সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায়, আপনাদেরকে ভালো করার জন্য ডাক্তার, মাস্টার, আলেম, ওলামা, কবিরাজ, জারপোক, যা কিছু সবার কাছেই আপনি কি করবেন, যাবেন যেন আপনার সন্তান ভালো হয়ে যায়। এই জন্য এই চেষ্টা আমাদের করা, যাতে আমি আমার ইমানকে মজবুত করে, আমলকে মজবুত করে এবং তওবা করে আমরা যেন দাহিয়াতুল কলবি সাহাবীর মতো একজন খাঁটি মুমিন হয়ে, মুসলমান হয়ে আমরা যেন কবরে যাইতে পারি, সেই ফিকির আর সেই চেষ্টা আমাদের থাকার দরকার আছে না নাই? আর এই যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বড় রহমত, আমি আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। আপনাদের দোয়া আছে, আপনাদের ভালোবাসা আছে, মহব্বত আছে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আর আমার বড় ছেলে এখানে পড়াশোনা করছেন, সে আলহামদুলিল্লাহ হিফজ শেষ করেছে, এখন ইনশাল্লাহ কিতাব বিভাগে এবং এই আলিয়া মাদ্রাসা দুটো দিয়ে পড়তেছে, তার জন্য দোয়া করবেন। আমার ছোটো ছেলেও ইনশাল্লাহ হেফজ পড়তেছে, দোয়া করবেন। আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আজকে যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।